গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটা কি আগে হবে নাকি পরে হবে? আমরা সেই তর্ক বিতর্ক যাব না। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গুণ দিতে দেখিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে রাজনীতির টেবিলে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপির সাথে বিএনপি কিংবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। কে কার সাথে জোট বাঁধছে এই প্রশ্ন এখন সবার মনে। নির্বাচন ঘিরে এখন যে আলোচনাগুলো চলছে তার কেন্দ্রবিন্দু হলো নির্বাচনী জোট গঠন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জোট গঠনের আলোচনা তীব্র হচ্ছে। পুরনো দল থেকে শুরু করে সদ্য গঠিত রাজনৈতিক দল সবাই এখন নিজেদের হিস্সা বুঝে নিতে ব্যস্ত। একদিকে ক্ষমতার পালাবদলের প্রত্যাশা, অন্যদিকে রাজনীতিতে টিকে থাকার লড়াই। এই দুই মেরুর টানাপোড়েনে এখন উত্তপ্ত রাজনীতির মাঠ। জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গে যোগাযোগ রাখছে এনসিপি। দলটি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি, তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দুই দলের দিকেই দরজা খোলা রেখেছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। জোটের বিষয়ে আবারও বলি যে আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোট সংক্রান্ত কোনো আলোচনা আমরা সূত্রপাত করিনি। আমরা রাজনৈতিক আলোচনা, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে প্রায় প্রত্যেকটা দলের সঙ্গেই আমাদের আলোচনা চলছে, আমরা কথা বলছি, আমরা জোটের বিষয়ে ওপেন রয়েছি। যদি দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে জোটের মতো পরিস্থিতির জায়গা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা জোটের কথা বিবেচনা করব, কিন্তু সেই সিদ্ধান্তগুলো সব কিছুই আমরা আরেকটু সামনের সময়ে আমরা এটাকে আপনাদের কাছে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবো। কেউ কেউ বলছেন এনসিপি চাইলে বিএনপির সাথে নির্বাচনে জোট করতে পারে, এক্ষেত্রে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয় দল থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রয়েছে এমন কথাও শোনা যাচ্ছে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি ও জামায়াতকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে। আমাকে এমনি বলা হয়েছে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলবো না। আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। এদিকে আসন্ন সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোট ও আসন সমঝোতায় না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে এনসিপির বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন। তবে অভিন্ন এজেন্ডা, ঐক্য এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে। জোট, মহাজোট, আসন ভাগাভাগি এবং প্রার্থী মনোনয়নের মাঝেও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ। উপদেষ্টাদের কেউ কেউ ইতোমধ্যে দুটি বড় রাজনৈতিক দলের কোনো একটিতে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন, আবার কেউ আছেন নিরাপদ প্রস্থানের চিন্তায়। এমন পরিস্থিতিতে জোট আর ভোট দুটোই প্রশ্ন তৈরি করেছে সাধারণের মাঝে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।